সিলেট নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে ট্রাক ভর্তি 12 কেজির মোট 130টি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ এলাকার হক ভিলা পুষ্পানন 20 নম্বর ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। তিনি জানান, একটি আবাসিক ভবনের ভেতরে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং সম্পূর্ণ বেআইনি। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলো একটি ট্রাকে করে সেখানে এনে সংরক্ষণ করা হয়েছিল। মোহাম্মদ আরিফ মিয়া বলেন, এলপিজি গ্যাস একটি অত্যন্ত দাহ্য ও বিস্ফোরণযোগ্য পদার্থ। এটি সংরক্ষণের জন্য বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত লাইসেন্স এবং নির্দিষ্ট মানসম্মত গোডাউন থাকা বাধ্যতামূলক। আবাসিক ভবনে এভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তিনি আরও জানান, মাখন চুলাঘর নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত সিলিন্ডার জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে সিলিন্ডারগুলোর ক্রয় বিক্রয়ের পূর্ণাঙ্গ হিসাব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।